DJ Bapi presentation. Hari Krishna Balago Abhira Horina Krishna যদি কোনো ভক্ত দীক্ষা না নিয়ে হরি নাম করে তাতে লাভ, আর দীক্ষা নিয়ে হরি নাম করলে চতুর্গুণ লাভ। হাতির দাঁতের মূল্য আছে, কিন্তু মূল্যটা আরো বাড়ে কখনো জানেন বাবা? যখন হাতির দাঁত সোনা দিয়ে মোড়া হয় তখন হাতির দাঁতের মূল্য আছে, মূল্যটা আরো বেড়ে যায়। কিন্তু আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ বাবা, আমাদের প্রত্যেকের উচিত সঠিক গুরুচরণ আশ্রয় করা। অনেকে প্রশ্ন করে, মা গুরুচরণ আশ্রয় করলে কি হবে আর না করলে কি হবে? তাদেরকে বলে যাই বাবা, তত্ত্ব রসামৃত জ্ঞান মঞ্জুরিতে 174 নম্বর পৃষ্ঠাতে সুন্দর করে লেখা রয়েছে। সেখানে বলছেন, অদীক্ষিত ব্যক্তির হাতের 1 গ্লাস জল মূত্র সমান। আর বলছে, অদীক্ষিত ব্যক্তির হাতের অন্ন বিষ্ঠার সমান। কোন অদীক্ষিত ব্যক্তি যদি পিতামাতার পিণ্ড দান করে, সেই পিণ্ড 7 জন্মের জন্য নরকে চলে যায়। কোন অদীক্ষিত ব্যক্তির যদি মৃত্যু হয়ে যায়, সে কিন্তু পরে জন্মে পিশাচ কুলে জন্ম নেয়। নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে বাবা আমাদের প্রত্যেককে গুরুচরণ আশ্রয় করে মালা পরিধান করতে হবে। মালা দুটো কথা, মালা মালা শব্দের অর্থ বুঝিয়া সন্ধান, সর্বাভীষ্ট ফলদাতা সেই ভগবান। তাহলে গুরুচরণ আশ্রয় করে মালাটা আমাদের পড়তে হবে বাবা। তাই আমার নিতাই গৌর আজ 2 ভাই নাচতে নাচতে আসছে। আরে কি বলছে জানেন ও মায়েরা? সবাই একবার জোর করে উলুধ্বনি করেন তো দেখি। আমাদের গৌরে লো রে, হরি বল হরি বল হরি
উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের সোনার নদিয়া আমাদের গৌরে লরে উলুধ্বনি উলুধ্বনি হরি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে গৌরে লরে সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের সোনার নদিয়া আমাদের গৌরে লরে সোনার নদিয়া উলুধ্বনি গৌরধ্বনি শব্দ শোনা যায় আমাদের সোনার নদিয়া এই গৌরে লরে সোনার নিতাই লরে আমাদের নিতাই লরে গৌরে লরে সোনার নিতাই লরে গৌরে লরে আমাদের নিতাই লরে গৌরে লরে সোনার নদিয়া উলুধ্বনি উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের সোনার নদিয়া আমাদের গৌরে লরে সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের সোনার নদিয়া গৌরে লরে আমাদের নিতাই লরে গৌরে লরে আমাদের নিতাই লরে গৌরে লরে আমাদের নিতাই লরে গৌরে লরে সোনার নদিয়া শব্দ শোনা যায় আমার গৌরে লরে আমাদের গৌরে লরে সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের সোনার নদিয়া ও মায়েরা আস্তে উলুধ্বনি কই জোর করে উলুধ্বনি করেন তো শান্তিপুরা ডুবু ডুবু নাতে ভেসে যায় শান্তিপুরে ডুবু ডুবু নাতে ভেসে যায় শান্তিপুরে ডুবু ডুবু নাতে ভেসে যায় শান্তিপুরে ডুবু ডুবু নাতে ভেসে যায় কোল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো ঘোড়ার গায়ে ঢেউ আসিয়া ঘুম ভাঙিয়া শব্দ এসে যায় কোল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো ঘোড়ার গায়ে কোল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো ঘোড়ার গায়ে গৌরে লরে সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের সোনার নদিয়া গৌরে লরে সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের সোনার নদিয়া গৌরে লরে আমাদের গৌরে লরে লরে নিতাই লরে আমাদের গৌরে লরে সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের সোনার নদিয়ায় গৌরে লরে সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে আমাদের গৌরে লরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের সোনার নদিয়ায় আমাদের গৌরে লরে আমাদের নিতাই লরে আমাদের গৌরে লরে আমাদের নিতাই লরে অবা শ্রীখণ্ডবাসী নরহরি ঠাকুর বললেন শোনো হে বঙ্গবাসী গৌরকে নিয়ে কেউ কোনোদিন সংশয় করো না কারণ এই সেই লক্ষ্মীপতি নারায়ণ, এই সেই সীতাপতি রাম,
এই সেই দাপরের কৃষ্ণ কলিতে শ্রী গৌরাঙ্গ। অমায়েরা, সত্য যুগে কে ছিলেন গো? লক্ষ্মী নারায়ণ, নারী পুরুষ। হয় মন্দিরে দেখেছি, নাই চিত্রপটে দেখেছি, হয় দাঁড়িয়েছিল, নাই বসেছিল। ত্রেতা যুগে কে ছিলেন? রাম সীতা। চিত্রপটে দেখেছি, না হয় মন্দিরে দেখেছি, হয় দাঁড়িয়েছিলেন নতুবা বসেছিলেন। দাপরে রাধা কৃষ্ণ, নারী পুরুষ। চিত্রপটে দেখেছি, নতুবা মন্দিরে দেখেছি। তাহলে নারী পুরুষ দেখেছি। সত্য যুগে লক্ষ্মী নারায়ণ, ত্রেতা যুগে রাম সীতা, দাপরের কৃষ্ণ কলিতে গৌর ভগবান। তাই সেই গৌর সুন্দরকে দেখে শ্রীখণ্ডবাসী নরহরি ঠাকুর বললেন, শোনো, গৌর আমার সাক্ষাৎ ভগবান। কেন? ওমা, এর আগে অনেক অনেক অবতার হয়ে গেছে গো মা। যেমন মিনি, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, রাম, পরশুরাম, হলধর, বুদ্ধ, কল্কি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ অবতার হলেন আমার চৈতন্য অবতার। নিতাই গৌর হরি বল। এই চৈতন্য মহাপ্রভুকে দেখে কাজী নজরুল ইসলামে তিনি কি বলেছেন জানেন? তিনি মুসলমান হয়ে দেখেছেন মা, যিনি মুসলমান হয়ে তিনি চৈতন্য চরিতামৃতের কথা জেনেছেন, বুঝেছেন, তবে তিনি এই পত্রে লিখেছেন বাবা। দেখেছেন? আমরা হিন্দু জাতির মানুষ হয়ে, আমরা সনাতন ধর্মের মানুষ হয়ে আমাদের চৈতন্য ফিরল না। আর যিনি কাজী নজরুল ইসলাম, যিনি মুসলমান হয়ে চৈতন্য চরিতামৃতের কথা জেনেছেন, বুঝেছেন, তবে তিনি এই পত্রে লিখেছেন। তিনি কি বলেছেন? বলেছেন, আখির ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে, কেঁদে কেঁদে কৃষ্ণ প্রেম ভিক্ষা মাগে ধরে ধরে। জগতের জগায় মাথায় মগ্ন যারা পাপের পাকে, সকলার পাপ নিয়ে সে সোনার গৌরঙ্গে মা। আমার সোনা সোনার গো সোনার গো। সমবেত ভক্তমণ্ডলী, একটি বিশেষ ঘোষণা আছে। আজকে আমাদের বড় দুর্ভাগ্য, কেন জানেন? বাবুর শারীরিক খুব অবস্থার জন্য অনিলবাবু আসতে পারল না। তাই একটু আমরা সময়টা টেনে টেনে নিয়ে যাব। 7টা থেকে আমাদের রামকৃষ্ণবাবুর ছেলে হরিনারায়ণ গাইবেন। 10টা থেকে একটা মিলন বিশ্বাস নবদ্বীপ, উনি গাইবেন। তারপরে আমাদের মাধবী রাস করবেন। তা আজকে আপনারা সাধুগুরু বৈষ্ণব যারা এসছেন, আজকে এই হরিবাসরে যিনি কীর্তন করছে আমার মেয়ে, আশীর্বাদ করবেন, আস্তে আস্তে বড় হবে। আর এই রাতি ছোট খোল বাজাচ্ছে কেমন দেখুন। আপনারা কৃষ্ণ ভক্তি প্রেম দ্বারা আশীর্বাদ করবেন যেন আরও বড় হয়। আর আমাদের এই পিতৃপুরুষ আত্মা শান্তির জন্য যে হরিবাসর, এই হরিবাসরটা যেন আমরা ধরে রাখতে পারি, এটা আপনারা মঙ্গল কামনা করবেন। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি বল। ও গো দয়াময়, ও গো দয়াময়, ও গো করুণা, ও গো কৃপা, তিনি কি বললেন? আখির ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে, কি দেখে দে কৃষ্ণ প্রেম ভিক্ষা মাগে ধরে ধরে।
জগতের জগায় মাথায় মগ্ন যারা পাপের পাকে, সকলের পাপ নিয়েছে সোনার গৌরঙ্গে মাখে। আহা, যা কোনো যুগে হলো না মা, যা সত্য যুগে হলো না, যা ত্রেতা যুগে হলো না, যা দাপর যুগে হলো না, সেটাই হলো চৈতন্য যুগে। আপনারা জানেন বাবা, যে গৌর সুন্দর জগাই মাধাইয়ের মতো দুরাচারী, পাপাচারী, ব্যভিচারী, অত্যাচারী মানুষ দুটো আঘাত করা তো দূরের কথা, তাকে একটু নোকের আঁচড় পর্যন্ত দেন। তিনি কি বললেন? বাগদেবীকে ডাকলেন। ও বাবা, বাগদেবী মানে কে গো? আপনারা জানেন বাগদেবী মানে সরস্বতী। সরস্বতীকে বলে উঠলেন, সরস্বতী তুমি যাও, গিয়ে জগাই মাধাইয়ের জিহবাতে ভর করো। আর ঠিক তাই করলেন, জগাই মাধাইয়ের জিহবাতে ভর করলেন। তারপরের ঘটনা চলুন সবাই চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ কলম দিলেন। সেখানে বললেন, জগাই মাধাই গৌরাঙ্গের প্রতিশ্রুতি। কি বললেন? জগাইয়ের দেহে চরণ ঠেকিয়ে সমস্ত পাপ তাপ করিলেন হরণ। সেই থেকে হইল গৌর দেহ খালি আবরণ। ভাবতে পারেন মা, অদ্বৈত আচার্য এই রূপ দেখে, এই দৃশ্য দর্শন করে অঝর নয়নে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে দয়াময়। এ তোমার কি রূপ? এ কি রূপ দেখলাম দয়াময়? বলো না, বলো না বাবা, এ তুমি কি রূপ দেখালে দয়াময়? এ তুমি কি রূপ দেখালে? সেদিন আমার গৌর হরি জগন্নাথের দেশে দাঁড়িয়ে জগন্নাথের শ্রীমুখে বলেছিল, ওগো আমি জগন্নাথ দেব শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাহলে জগন্নাথ আছেন সাগর তীরে, কৃষ্ণ লীলা হয় যমুনার তটে, গৌরাঙ্গ গেলেন গঙ্গার ঘাটে। এই তিন তত্ত্ব একই বটে, ঈশ্বরের কৃপালে যে হয়তো যাহারে, সেই জন এই সর্বত্র লীলা জানিবারে পারে। বৈষ্ণব মহাজন বলছেন, যদি কারোর ঈশ্বরের কৃপা হয় তাহলে একমাত্র সেই বুঝতে পারবে এই লীলা। তাই বৈষ্ণব মহাজন করে জোড়ো হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, নিতাই গৌর হরি বল হরি বল। তাই কি বলছেন? আজ জগৎবাসী পুরুষ নারী ভজনিতাই গৌর হরি বাসি পুরুষ নারী অজনিতা গৌর হরি জগৎবাসী পুরুষ
ভজনিতাই গৌর হরি জগৎবাসী পরশ জগৎবাসী পুরুষ নারী ভজনিতাই গৌর হরি জগৎবাসী জগৎবাসী পুরুষ নারী ভজনিতা গৌর হরি জগৎবাসী পুরুষ নারী ভজনিতাই গৌর হরি জগৎবাসী পুরুষ নারী ভজনিতা কথা কথা কি গীতে কথা কি গীতে তেরেকটি ডাক তেরেকটি ডাক তেরেকটি ঢাক তেরেকটি ডাক তেরেকটি ডাক তেরেকটি ঢাক তেরেকটি ডাক তেরেকটি ডাক জগৎবাসী পুরুষ নারী ভজনিতা গৌর হরি জগৎবাসী পুরুষ নারী ভজনিতাই গৌর হরি ডেটে ধরে কে দাদা ধরে তাকে ডাগুর গুড় ধরে কে দাদা ধরে তাকে দাদিরগি দিরগি দিরগি সাদিরগি দিরগি দিরগি তাকে তাতে না তেনাও ঘেরে গে লাগি হাতে তাকে ঘেরে গে লাগি হাতে ঘেরে গে জগৎবাসী পুরুষ নারী ভজনিতা গৌর হরি জগৎবাসী পুরুষ নারী ভজনিতাই তাকে 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 গুড় তাকে নেতে তাকে 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 ধাইয়া ধাই তিনি তাকে তাকে খেতে তাকে নাও তা গুড় তাকে না খেনা তা গুড় তাকে না খেনা তা গুড় তাকে জগৎবাসী পুরুষ নারী ভজনিতা গৌর হরি জগৎবাসী জগৎবাসী পুরুষ নারী ভজনিতা গৌর হরি জগৎবাসী পুরুষ নারী ভজনিতাই গৌর হরি জগৎবাসী পুরুষ নারী জগৎবাসী পুরুষ নারী ভজনিতাই গৌর হরি জগৎবাসী পুরুষ নারী ভজনিতা গৌর হরি জগৎবাসী পুরুষ নারী ভজনিতাই গৌর হরি জগৎবাসী পুরুষ নারী ভজনিতা গৌর হরি জগৎবাসী পুরুষ নারী ভজনিতাই গৌর হরি জগৎবাসী পুরুষ নারী ভজনিতা উলুধ্বনি হরি জগৎবাসী পুরুষ নারী ভজনিতাই গৌর হরি জগৎবাসী পুরুষ নারী ভজনিতা গৌর হরি জগৎবাসী পুরুষ নারী ভজনিতাই গৌর হরি জগৎবাসী পুরুষ নারী ভজনিতা গৌর হরি জগৎবাসী পুরুষ নারী ভজনিতাই 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 গৌর হরি জগৎবাসী পুরুষ নারী
ভজনিতাই গৌর হরি জগৎবাসী পুরুষ নারী ভজনিতাই গৌর হরি জগৎবাসী পুরুষ নারী ভজনিতাই গৌর হরি জগৎবাসী পুরুষ নারী ভজনিতাই গৌর হরি নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরিব। ও মায়েরা, এতক্ষণ আমরা নবদ্বীপ লীলার মাঝে ছিলাম, এইবার আমরা কোথায় যাব গো? কোথায় যাব? বৃন্দাবন ধাম। তো কারা কারা যাবেন না একবার উলুধ্বনি করেন তো দেখি। আস্তে। তবে এটা হয়ে থাকে মায়েরা। আমি বলেছি কারা কারা যাবেন না, আমি বলেছি যাবেন না। আচ্ছা, এইবারে কি জোর করে উলুধ্বনি করেন কারা কারা যাবেন? বাবারা হরিধ্বনি, মায়েরা উলুধ্বনি। নিতাই গৌর হরি বল, হরি বল। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। তো মায়েরা সবাই মিলে যেতে হবে, সময় সীমিত, সবাই মিলে যাবেন তো? আজ মেরা মন প্রাণ ঝিয়ে বলে, मेरा मन प्राण झिए बोले उड़ वृंदावन जाओ, ब्रज की लता पता हे राधे राधे गाओ। मेरा मन पंछी बोल सबाई मेरा मन पंछी बोल उड़ वृंदावन जाओ। पीछे लता पता श्री राधे राधे गाओ। मेरा मन पंछी बोले ओ ओ आ आ हरि बोल, हरि बोल, हरि बोल। आस्ते एदिके माয়েরা সবাই বৃন্দাবনের বৃন্দাবনের মহিমা প্যারি कोई ना जाने, प्रेम नगरिया मनमोहन की प्रेमी पहचाने। ओ आ ओ आ वृंदावन के महिमा उनको कोई ना जाने, प्रेम नरिया मन मोहन से कोई पहचाने। বৃন্দাবনের মহিমা প্যারি कोई ना जाने, प्रेम नगरिया मनमोहन की प्रेमी पहचाने। ब्रज गलियों में झूम झूम के ब्रज गलियों में झूम झूम के मन की तपन बुझाओ, ब्रज की लता पता हे राधे राधे गाओ। गलियों में झूम झूम के
आज गलियों में झूम झूम के कहिए राधे राधे। किसके लता पत्थर श्री राधे राधे बोल। अरे राधे राधे गाओ, शाम शाम गाओ। राधे राधे बोल, शाम शाम बोल। निधवन जी में जहाँ कन्हैया राज ज्योति प्रेम भरी अपने बसरिया आप बजाते हैं। निधवन जी में जहाँ कन्हैया राज ज्योति प्रेम भरी अपने बसरिया आप बजाते हैं। राधा संगना जैसा बढ़िया, राधा संगना जैसा बढ़िया दर्शन करके आओ। ब्रज की लता पता हे राधे राधे गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ। राधे राधे गाओ, शाम शाम गाओ। श्री राधे राधे गाओ, श्री श्याम श्याम गाओ। राधे राधे गाओ, श्री श्याम श्याम गाओ। राधे राधे गाओ, श्याम श्याम गाओ। राधे राधे गाओ, ओ श्री श्याम श्याम गाओ। ओ श्री राधे राधे गाओ, श्याम श्याम गाओ। राधे राधे गाओ, ओ श्री श्याम श्याम गाओ। মায়েরা, আজকে রে আমি দুটো লীলার কথা বলবো, আপনারা যেটা ভালোবাসবেন সেটা বলবেন। এক হলো সতী গুন্ডিচা বা গণ্ডকী, আর এক হলো শ্রীকৃষ্ণ গান্ধারী। কোনটা গাইব বলুন? হরি বল হরি বল। তাহলে আজকের আমার এই লীলার বিষয় হলো শ্রীকৃষ্ণ গান্ধারী। আপনারা জানেন বাবা, মহাভারতের যুদ্ধ হয়েছিল কুরু রাজার নামে কুরুক্ষেত্রের মাঠ। যুদ্ধ হয়েছিল কুরু রাজার নামে কুরুক্ষেত্রের মাঠে। কতদিন হয়েছিল? 18 দিন। কাদের কাদের হয়েছিল? কৌরব পাণ্ডবের মধ্যে। এপারে রয়েছে কৌরব বংশ, এপারে রয়েছে পাণ্ডব বংশ। আর এই পাণ্ডবের সঙ্গে কৌরবদের যুদ্ধ চলেছে কতদিন ধরে? 18 দিন ধরে। ঠিক 18 দিনের যুদ্ধের পরে কারোর একটি হাত নেই, কারোর একটি পা নেই, কারোর মাথা নেই, কারোর দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে সেই কুরুক্ষেত্রের মাঠে। মা গান্ধারী মনে মনে করছে, তাই তো আমার ছেলেরা তো, আমার তো 100টা ছেলে, তাহলে আমার ছেলেরা যুদ্ধ করতে গিয়েছে, সে কেউ তো আর ঘরে ফিরছে না। না না, আমার মন বড় কোগাইছে গো। আমা, এই জগৎ সংসারে সন্তানের মঙ্গল অমঙ্গল কে আগে জানতে পারে? মা। মা, ছোট একটা কথা মা, এই মা হতে গেলে যে কত যন্ত্রণা, কত দুঃখ, কত কষ্ট সইতে হয়। এই জগতে যারা মা হয়েছে তারা জানে গো। তাই গান্ধারীর মন বড় কোগাইছে, মনে মনে করছে না না, আর আমি চুপ করে থাকতে পারছি না, আমার মন বড় চঞ্চল হয়েছে।
একবার অন্তত আমি কুরুক্ষেত্রের মাঠের দিকে এগিয়ে গিয়ে দেখি। এই বলে গান্ধারীর নয়নে বসন বাঁধা ছিল বাবা। গান্ধারীর নয়নে বসন বেঁধে বাধাই তো ছিল, কিন্তু এই বসনটা খুলতেন কখনো জানেন? অক্ষয় তৃতীয়ার দিন। তাই মা গান্ধারী নয়নে বসন বেঁধে হাতের মধ্যে একটা মশাল নিয়ে এক পা দুপা করে চলেছে কুরুক্ষেত্রের মাঠের দিকে। মা গান্ধারী চলেছে কুরুক্ষেত্রের মাঠের দিকে, হাতের মশাল নিয়েছে, নিয়ে এক পা করে কুরুক্ষেত্রের মাঠের দিকে পা বাড়িয়েছে। মশাল হাতে নিয়ে চলেছে গান্ধারী। যেই না কুরুক্ষেত্রের মাঠে পা দিয়েছে গান্ধারী চমকে উঠেছে। একি কুরুক্ষেত্রের মাঠ এত নিস্তব্ধ কেন? কুরুক্ষেত্রের মাঠ এত নিস্তব্ধ কেন? তবে কি আমার ছেলেরা? আর এদিকে শ্রীগাল কুকুরের ডাক কানেতে ভেসে আসছে, বাতাসে উড়ে বেড়াচ্ছে দুর্গন্ধ, পচা গলার গন্ধ। চারিদিকে মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। গান্ধারী মনে মনে করছে, না একবার অন্তত আমি আমার ছেলেদের নাম ধরে ডাকি। চিৎকার করে ডাকছে, দুর্যোধন, একেবারে মা বলে ডাকলে বাবা। ওরে আমি তোর মা রে, আমি তোর মা। পিছন থেকে কে যেন বলে উঠল। কি বলল গো? বলে উঠলে, ইয়া যে শেষ হয়ে গেল আশা ভালোবাসা, জীবনে খেলা শেষে হয়ে আশা ভালোবাসা। কোথায় বাবা? একবারই কথা বল, একবার সারা দে বাবা। জীবনে খেলা শেষ হয়ে গেল আশা ভালোবাসা, জীবনে খেলা আজ শেষ হয়ে গেল আশা ভরসা,
জীবনের খেলা ঘর চিঠির আড়ালে কে যেন দাঁড়ায় গোপনে ডাকে বারে কে যেন দাঁড়ায় গোপনে ডাকে করে স্মৃতির আড়ালে কে যেন দাঁড়ায় গোপনে ডাকে বারে ও গো স্মৃতির একবারই ফিরে আয় খোকা কে যেন দাঁড়ায় গোপনে ডাকে বারে ওরে বিধিরে ওরে বিধিরে একবার ফিরে আয় খোকা ওরে 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 বিধিরে ওরে বিধিরে ওরে বিধিরে খোকা এই খোকা খোকা একবার ফিরে আয় না খোকা যেই না গান্ধারী কাঁদছে কোকাই কোকাই বলেছে একজনের মাথার মধ্যে পা পড়েছে চিৎকার করে উঠেছে গান্ধারী হে কি হে কি হে কি ওরে গোপাল রে হে ও কে বাবা তুই ওরে গোপাল ওরে গোপাল রে ওরে গোপাল রে ওরে গোপাল রে ওরে গোপাল গোপাল রে এই খোকা কে রে বাবা তুই 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 এইখানে এইভাবে পড়ে আছিস কেন বাবা বল না বাবা তুই তুই তোর পরিচয় দে আমি তোকে তোর বাবা মার কাছে ফিরিয়ে দেব মা 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 চমকে উঠেছে গান্ধারী অন্তরটা বড় ছটফট করছে মা বলে ডেকেছে যখন মা আমি আমি আর কেউ নই মা আমি তোমার দুর্যোধন খোকা তুই এইখানে এইভাবে পড়ে আছিস কেন বাবা বল না খোকা বল না বাড়ি ফিরেছ বাবা আর এখানে এই ভেজে মাটিতে শুয়ে থাকিস না বাবা তাড়াতাড়ি চ তুই তুই আমার সঙ্গে বাড়ি ফিরেছ মা আমি তোমার সঙ্গে বাড়ি যাব আমি কেমন করে যাব মা
আমি তো কুড়োভাঙ্গ, আমি তো উড়োভাঙ্গ অবস্থাতে পড়ে আছি মা। খোকা, তোকে কে উড়োভাঙ্গ করে দিয়েছে? বল না খোকা, বল না। আর 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 তোর আর ভাইগুলো কোথায়? বল বল খোকা, বল বল না বাবা। আর তোর ভাইগুলো কোথায়? ওরে ওরে, আমার তো 100টা সন্তান। বল খোকা, বল। বা ওগো মা, আমার আর ভাইগুলো সবাই মারা গেছে মা। আমি বুড়ো ভাঙ্গ অবস্থায় কুরুক্ষেত্রের মাঠে বসে বসে সব দেখেছি। আমার ভাইগুলোকে শিকার কুকুরে টানতে টানতে আমার চোখের সামনে দিয়ে নিয়ে চলে যাচ্ছে মা। আমি দেখেছি মা। শুধু তোমার কাছে এই কথাটা বলবার জন্য আমি এখনো বেঁচে রয়েছি। কি কথা? বললা বাবা। হে খোকা, হে খোকা, বললা বললা, তোদের এই অবস্থা কে করেছে? বললা খোকা, বললা। ও মা, তোমার কৃষ্ণ আমাদের এই অবস্থা করেছে। কৃষ্ণ, কৃষ্ণ এই অবস্থা করেছে। হ্যাঁ মা, হ্যাঁ, তোমার কৃষ্ণ আমাদের মৃত্যুর জন্য দায়ী। তোমার কৃষ্ণ। মা, তুমি কোনোদিন কৃষ্ণকে ক্ষমা করো না মা। তুমি কোনোদিন কৃষ্ণকে ক্ষমা করো না। গান্ধারী বলছে, খোকা, এ খোকা, চ ঘরে ফিরে চ। আর এই কুরুক্ষেত্রের মাঠে থাকবি না বাবা। চ চ বাবা, আমার সঙ্গে ঘরে ফিরে চ বাবা। দুর্যোধন বলে উঠলেন, মাগো, জীবনের দুটো পালা, এক হলো আসার পালা, এক হলো যাবার পালা। আমার যে যেতে হবে মা, আমার যে চলে যেতে হবে। কিন্তু মা, তুমি কথা দাও ওই কৃষ্ণকে কোনোদিন করবে না ক্ষমা। যেই না মা গান্ধারী মাথায় হাত দিয়ে কথা দিল, কোনোদিন কৃষ্ণকে ক্ষমা করব না, কোনোদিন কৃষ্ণকে ক্ষমা করব না, কোনোদিন কৃষ্ণকে ক্ষমা করব না। সেই মুহূর্তে আস্তে আস্তে গান্ধারীর কোলে দুর্যোধন মৃত্যুর কোলে ঢলে পড়লে। গান্ধারী চিৎকার করে কাঁদছে, খোকা, খোকা রে, ওরে খোকা রে। আজ মা গান্ধারী অধীর আগ্রহে বসে বসে কাঁদছে, কারণ পুত্র হারার যন্ত্রণা তো মাই বোঝে। মা যে শতপুত্র হারা হই বক্ষস্থল প্লাবিত করে কাঁদছে। আর ঠিক সেই সময় কৃষ্ণ পিছন থেকে এসে ডাকছে, পিসিমা, ও পিসিমা। কে 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 আমার পিছন থেকে ডাকছে? কে?
আমি কৃষ্ণ কৃষ্ণ বাহ 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 কৃষ্ণ বাহ কৃষ্ণ থেকে কেন আশীর্বাদ দিলে? তুমি তো জানতে পিসিমা, তুমি সেদিন বলেছিলে যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। পিসিমা, আজ তুমি সন্তান হারা হয়েছো বলে আজ তুমি কাঁদছো। ও পিসিমা, কেঁদো না কেঁদো না, ভুলে যাও যা হয়েছে, ভুলে যাও। ভুলে যাব? তবে বলতো বাবা, আমি ভুলে যাব, তবে আমার 5টা প্রশ্নের উত্তর তোকে দিতে হবে। কি তোমার 5টা প্রশ্ন? আমার প্রথম প্রশ্ন, তুই কখন হাসিস? আমার দ্বিতীয় প্রশ্ন, আমার 100টা পুত্রকে কেন মারলি বল? আমার তৃতীয় প্রশ্ন, ভীষ্ম কর্ণকে কেন মারলি বল? আমার চতুর্থ প্রশ্ন, তুই যাদের হয়ে যুদ্ধ করছিস, ওই যে পঞ্চপাণ্ডব, ওই পঞ্চপাণ্ডবের মা কুন্তি, ওর না ওর চরিত্র ভালো নয়। তুই বলতো ওই পঞ্চপাণ্ডবের জন্ম কিসেতে হলো? আর 5 নম্বর প্রশ্ন, ও কৃষ্ণ বলবো? বলো 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 পিসিমা বলো। ও কৃষ্ণ, তোর পিতা বসুদেব আর তোর মাতা দেবকী ছিল না এক শয্যাতে, তবে তোর জন্ম হলো কিসেতে বল? নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। বাহ বাবা, 5টা প্রশ্ন শুনলেন বাবা কৃষ্ণ, 5টা প্রশ্ন শুনলেন। 4টে প্রশ্ন শুনেছে কৃষ্ণ দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে, আর যেই না 5 নম্বর প্রশ্নটা করেছে না, অঝর নয়নে আমার কৃষ্ণ কাঁদছে। পিসিমা, ও পিসিমা জানো পিসিমা, 4টে প্রশ্ন করে আমাকে দুঃখ দিতে পারলে না, আমাকে ব্যথা দিতে পারলে না, কিন্তু তুমি এই 5 নম্বর প্রশ্নটা করে বড় ব্যথা দিলে, বড় কষ্ট দিলে, বড় দুঃখ দিলে পিসিমা। ঠিক আছে পিসিমা, একটা একটা করে তোমার 5 নম্বরের প্রশ্নের উত্তর আমি দিয়েই তবে যাব। ওমা, কৃষ্ণ দাঁড়িয়ে দাঁড়িয়েছে, গান্ধারীর সম্মুখে দাঁড়িয়ে রয়েছে। গান্ধারী একদিকে দাঁড়িয়েছে, কৃষ্ণ একদিকে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে বলছে, ও পিসিমা শোনো মাতা মর্ম কথা, কেন হাসি বিশ্ব পিতা? মাতা মর্ম কথা, কেন হাসি বিশ্ব পিতা? নিজে বলে নিজের কথা বলে বিশ্বর, তুমি নিজেই বলে নিজের কথা বলে বিশ্বর। যে পক্ষে কৃষ্ণ রয় সে পক্ষেতে জয়ী হয়, যে পক্ষে কৃষ্ণ রয় সে পক্ষেতে জয়ী হয়। ও পিসিমা বলি, আজ তোমার সেই জ্ঞান কোথায়? আজ তোমার সেই জ্ঞান কোথায়? আজ তোমার সেই জ্ঞানের তুমি ভুলিলে আমি ভুলি না, 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 তুমি ভুলিলে আমি ভুলি না। সাক্ষী স্বরূপ কাল
কোনো কথা ভুলি না। ও পিসিমা, তোমার প্রথম প্রশ্ন ছিল, আচ্ছা দেখি মায়েরা কত শুনছে। প্রথম প্রশ্নটা কি গো? এদিকে মায়েরা, আমার প্রথম প্রশ্ন কি ছিল? আওয়াজটা একটু কমিয়ে যাও। প্রথম প্রশ্ন ছিল কৃষ্ণ হাসে কখন? কখন হাসে? যখন ওই ভাই ভাই দড়ি ফেলাফেলি করে না জায়গা জমিতে, তখন হাসে। ভগবান মনে মনে করে, আরে আমি যদি তোদের দুজনাকেই হরিবোল করে দিই, তাহলে এই জায়গাটা তো পড়ে থাকবে সরকারি খামার হয়ে, তাহলে এই জায়গা নিয়ে তোরা কামড়া কামড়ি করিস কেন? তখন ভগবান হাসে। আর কখন হাসে? যখন ডাক্তার বলে আমি রোগীকে বাঁচিয়ে দেব, লাখ দুয়েক টাকা আমার অ্যাকাউন্টে ঢুকিয়ে দাও, নিতাই গৌর হরি বল, তখন আমি হাসি। আমি বলি, আরে ডাক্তার বাবু, রাখে হরি তো আরে মারে হরি তো, মায়েরা সব জানে, রাখে হরি তো মারে কে, আর মারে হরি তো রাখে কে। আমি যদি তুলে নি, তুই এই 2 লাখ টাকা আগে ব্যাংকে ঢুকিয়ে নিবি কি করতে রে? তখন আমি হাসি। আমার তৃতীয় প্রশ্ন, আমার 100টা সন্তানকে মারলি কেন বলো পিসিমা? সেদিনের কথা তোমার মনে আছে পিসিমা? আজ থেকে 100 বছর পূর্বে তুমি ছিলে ব্রাহ্মণ নন্দিনী, 100 জন্ম পূর্বে তুমি ছিলে এক ব্রাহ্মণ নন্দিনী। বিবাহ বাসরে তুমি তোমার স্বামী অন্ধ ধৃতরাষ্ট্রকে বলেছিলেন, স্বামী তুমি এই মাকড়সাটিকে আমাকে দাও। এখন মা নতুন বউয়ের কথা, এদিকে আছে নাকি কেউ? বউয়ের কথা শোনে না? না, তবে মহাভারতে শুনেছিল বাবা। হ্যাঁ, এদিকে কেউ শোনে না। আমার মায়েরা খুব ভালো মা। ওই যখন বলেছিল স্বামী ওই মাকড়সাটিকে ধরে দাও, এখন স্বামী তো বউয়ের মান রাখতে গিয়ে ওই গর্ভবতী মাকড়সাটিকে ধরে এনে স্ত্রীর কাছে দিলেন। আর গান্ধারী গর্ভবতী মাকড়সাটিকে ধরে পেট চিড়ে দিয়ে একটা একটা করে বাচ্চাগুলোকে মাটিতে ফেলে দিয়েছিলেন। মায়েরা একটা একটা করে বাচ্চাগুলো মাটিতে ফেলে দিয়ে কি করেছিল জানো? তাদের টিপে টিপে মেরেছিল, 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 তাদের টিপে টিপে মেরেছিল, টিপে টিপে মেরেছিল। ওমা, মাকড়সার বাচ্চাগুলোকে পায়ের বৃদ্ধা অঙ্গুলি দিয়ে টিপে টিপে মেরেছিল। সেদিন মাকড়সা জননী আমার কেঁদে কেঁদে ভগবানকে জানিয়েছিল, হে দয়াময়, আমি বিনা অপরাধে বিনা অন্যায়ে আমার পেট চিরে গান্ধারী একটা একটা করে আমার সন্তানদের পা দিয়ে টিপে টিপে মেরেছো গো দয়াময়, তুমি এর বিচার করো। আহারে, দেখেছেন মা, মানুষকে যদি একটা কটু কথা বলে, মানুষ সঙ্গে সঙ্গে কটু কথা বলে আদায় করে নেয়। কাউকে যদি একটা চড় মারি, সে 2টো চড় মেরে আদায় করে নেয়। একটা সামান্য কীট যে মাকড়সা, সে কিন্তু কটু কথা বলল না, সে ভগবানের চরণে সঁপে দিল, ভগবান তুমি এর বিচার করো। কি পিসিমা, সেদিন তুমি মাকড়সার বাচ্চাগুলোকে একটা একটা করে টিপে টিপে মেরেছিলে, আর আজ তুমি তোমার শতপুত্র হারা হয়েছে বলে তুমি কাঁদছো। সেদিনে তো গান্ধারী, সেদিনে তো মাকড়সা কেঁদেছিল।
কিন্তু কেঁদো না পিসিমা, যা হয়েছে ভুলে যাও, ভুলে যাও পিসিমা। তুমি তোমার কর্মদোষে তুমি তোমার সন্তানদের হারিয়ে ফেলেছো। বাহ বাহ কৃষ্ণ বাহ। ওরে সে তো অনেক দিনের কথা। ও পিসিমা, মানুষ যখনই যে কাজটা করে না কেন সেই কাজটা কিন্তু আমি মনে রেখে দিই। আরে তুমি সেদিনে মাকড়সার বাচ্চাটিকে শত জনম পূর্বে মেরেছ, আমি তোমার কাজটা মনে রেখে দিয়েছি পিসিমা। সেদিন তো তুমি মাকড়সার 100 সন্তানকে পা দিয়ে টিপে টিপে মেরেছিলে, আর আজকে তোমার সন্তানটা মারা গিয়েছে বলে তুমি কাঁদছো। কেঁদো না পিসিমা, ভুলে যাও, ভুলে যাও পিসিমা, তুমি ভুলে যাও। এই কৃষ্ণ কৃষ্ণ, আমার 3 নম্বর প্রশ্ন ছিল, ভীষ্মকর্ণকে কেন মারলি? আমি মেনে নিলাম আমি মাকড়সার বাচ্চাটিকে মেরেছিলাম, কিন্তু বলতো ভীষ্মকর্ণকে কেন মারলি? আমার একবার হাত তুলুন তো দেখিনি। তাই গৌর হরি বল। সবাই যেন যেন ঘুম ঘুম পাচ্ছে নাকি? আস্তে। আমার প্রেম কারা করেছেন হাত তুলুন তো দেখি। কারা প্রেম করেছেন হাত তুলুন। ও ভগবান, আর এদিকে কারা প্রেম করেছেন হাত তুলুন। এই কটা। এদিকে আই দেখো, কেউ কেউ মনে মনে করছে যদি হাত তুলি তাহলে তো ধরে ফেলবে, তার থেকে আমা আমরা সবাই প্রেম করেছি গো, তাই না? সবাই প্রেম করেছি আমরা ভগবান কৃষ্ণের সঙ্গে। প্রেম যদি না থাকতো তাহলে আজকের কি আপনারা এই রাজা পরীক্ষিতের আসনে বসতে পারতেন? নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। মায়ের একবার জোর করে উলুধ্বনি করেন দেখি। নিতাই গৌর হরি বল। বাবা বাবা বাহ বাহ বাহ। প্রেম করেছে রাধা সুন্দরী, জলানিতে যাই যমুনায় লয়ে গাগরি, কদম তলায় চিকন কালা বাজায় বাঁশরি, কদম তলায় চিকন কালা বাজায় বাঁশরি। প্রেম করেছে রাধা সুন্দরী, জলানিতে যাই যমুনায় লয়ে গাগরি, কদম তলায় চিকন কালা বাজায় বাঁশরি, কদম তলায় চিকন কালা বাজায় বাঁশরি।
রে কথা কদম তলায় চিকন কালা বাজাই বাঁশরি কদম তলায় চিকন কালা বাজাই প্রেম করেছে রাধা সুন্দরী জলালে জয় যমুনা রয়ে কদম তলায় চিকন কালা বাজাই কদম তলায় চিকন কালা বাজাই তলায় চিকন কালা বাজাই সাজবেলাতে জলের ঘাটে গিয়েছিল রাজা সেখানেতে শ্যামের দেখা পেল যমুনা সাজবেলাতে জলের ঘাটে গিয়েছিল রাজা সেইখানেতে শ্যামের দেখা পেয়েছিল কলসি গেল জল ভিজে কলসি গেল জল ভিজে শাড়ি গেল কদম তলায় চিকন কালা বাজার প্রেম করেছে রাধা সুন্দরী জলানিতে যাই যমুনা লয়ে গাছুরি কদম তলায় চিকন কালা বাজার কদম তলায় চিকন কালা মায়েরা দল এসে যাচ্ছে সবাই মিলে একবার হরি বল কৃষ্ণ নামে একবার বলো না হরি নামে একবার বলো না এই হরি নাম জপ অবিরাম জীবনের সাধনা একবার হরি নাম বলো না একবার কৃষ্ণ নাম বলো না এই হরি নাম জপয়া বিরাম জীবনের সাধনা পৃথিবীতে সব কিছু রাবে সব কিছু ছেড়ে যেতে হবে আর পৃথিবীতে সব কিছু রাবে সব ছেড়ে চলে যেতে হবে বলো পৃথিবীতে সব কিছু রাবে সব কিছু ছেড়ে যেতে হবে সুন্দর নারী সুন্দর বাড়ি এই হলো জীবনের সাধনা একবার হরি নাম বলো না একবার কৃষ্ণ নাম বলো না এই হরি নাম জপয়া বিরাম এই হোক জীবনের সাধনা বলো জীবনের সাধনা বলো জীবনের সাধনা রাধে রাধা গোবিন্দ।